This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. এবার বাঁকুড়ায় কার্যত ঘরে বাইরে লড়াই বিজেপি প্রার্থী সুভাষ সরকারের। একদিকে প্রতিদ্বন্দ্বী দলগুলির চ্যালেঞ্জ, অন্যদিকে নিজের দলের একাংশের বেড়ে চলা ক্ষোভ। দলের প্রার্থী সুভাষের বিরুদ্ধে এবার যে তারা ভোটে নামবেন তার ইঙ্গিত দিয়েছেন বিক্ষুব্ধরা। যদিও বিক্ষুব্ধদের দলের অংশ বলে মানতে নারাজ সুভাষ অনুগামীরা। এই সুযোগে গেরুয়া শিবিরের কোন্দলকে হাতিয়ার করে আসন পুনরুদ্ধারের চেষ্টা তৃণমূলের। বাঁকুড়া ধরে রাখতে আবার বিজেপির বাজি সুভাষ সরকার। টানা তৃতীয়বার সুভাষ সরকারকে বিজেপি বাঁকুড়ায় টিকিট দিলেও দলের অন্দরে রীতিমতো চ্যালেঞ্জের মুখে পড়েছেন কেন্দ্রীয় মন্ত্রী। 2014 লোকসভা ভোটে বাঁকুড়ায় 3 নম্বরে শেষ করলেও গত লোকসভা ভোটে তৃণমূলের হেভিওয়েট নেতা সুব্রত মুখোপাধ্যায়কে 1,74,000-এর বেশি ভোটে হারান বিজেপির সুভাষ সরকার। ভোটে জেতার 2 বছর পর কেন্দ্রীয় মন্ত্রী করা হয় তাকে। সে সময় বিজেপির কর্মীদের মাঠে নামতে দেখা গিয়েছিল লোকসভার সব জায়গায়। লোকসভার সুফল মেলে বিধানসভা নির্বাচনেও। বাঁকুড়া লোকসভার অন্তর্গত 7টি বিধানসভার মধ্যে 4টিতে জেতে বিজেপি। কিন্তু ধীরে ধীরে ছবিটা বদলেছে। গত পুরসভা ও পঞ্চায়েত নির্বাচনে জমি হারায় বিজেপি। দলের অন্দরেও ধীরে ধীরে গড়ে ওঠে সুভাষ বিরোধী গোষ্ঠী। যে গোষ্ঠীর হাতে কখনো দলেরই সাংগঠনিক কার্যালয়ে বন্দী হতে হয়েছে সুভাষ সরকারকে, কখনো আবার প্রকাশ্যেই সাংসদের বিরুদ্ধে রাস্তায় নেমে বিক্ষোভে সামিল হতে দেখা গেছে বিক্ষুব্ধদের। ফের প্রার্থী হিসেবে সুভাষ সরকারের নাম ঘোষণার আগে বাঁকুড়া শহরে তার বিরুদ্ধে বিক্ষোভ হয়। বিজেপির বিক্ষুব্ধদের একটা অংশ যে দলের প্রার্থীর বিরুদ্ধেই ভোটে নামবেন তার ইঙ্গিত মিলেছে। মোদিজিকে আমরা উপহার 19-এ দিয়ে দিয়েছি, এইবারে যে উপহার মোদিজিকে আমরা তুলে দিতে পারবো সেই জায়গায় আমরা কিন্তু সেই জায়গায় নেই। এই লড়াইটা খুবই কঠিন, এটা উনি মনে করে চলুন। বারবার করে রাজ্য নেতৃত্ব এবং কেন্দ্রীয় নেতৃত্বকে বোঝানোর চেষ্টা করেছি যে সুভাষ সরকারের ভাবমূর্তি মোটেও ভালো নয় বাঁকুড়াতে। বিগত 5 বছরে তিনি একজন জনপ্রতিনিধি হিসাবে, বিজেপি জনপ্রতিনিধি হিসাবে যে রকম ভূমিকা পালন করার দরকার ছিল তিনি তা করতে ব্যর্থ হয়েছেন। তালডাংরা, ছাতনা থেকে বাঁকুড়া, নিজের লোকসভা কেন্দ্রের একাধিক জায়গায় বিজেপির একাংশ সুভাষ সরকারের বিরুদ্ধে পথে নেমেছে। যদিও লড়াই কঠিন বলে মানতে নারাজ সুভাষ অনুগামীরা। কাদের সমস্যা? তারা কারা? আমরা তাদের চিনি না। বিজেপির পতাকা কারোর ভালো লাগলে তারা বিজেপির পতাকা হাওয়ায় উড়াতেই পারে, কিন্তু তাদের সঙ্গে পার্টির কোনো সঙ্গ নেই। সেটা চ্যালেঞ্জ হবে না? কোনো চ্যালেঞ্জই নয়। কার সঙ্গে চ্যালেঞ্জ? লড়াইটা কি ঘরে বাইরে নয়? কোনো ঘরে বাইরে নয়। 2 লক্ষের উপর ভোটে আমরা জিতব। বিজেপি প্রার্থীকে নিয়ে গেরুয়া শিবিরের এই আকচি হাতছাড়া করবে কেন তৃণমূল? তিনি প্রার্থী হওয়ার ফলে একদিকে যেমন জনগণ বিক্ষুব্ধ, আর তার দলের কর্মীরা তো এমনিতে আগের থেকেই বিক্ষুব্ধ আছেন, তার বিরুদ্ধে বিক্ষোভ করছেন। তো তিনি লড়াইয়ের আগে, ভোটের আগেই তিনি ভোটে হেরে বসে আছেন। মমতা বন্দ্যোপাধ্যায় যাকে প্রার্থী করবেন, নির্বাচনের আগে কিন্তু নির্বাচনে তিনি অনেক দূর এগিয়ে গেলেন। সুভাষ সরকারকে কখনো দলীয় কর্মীদের হাতে তালাবন্দি হতে হয়েছে নিজের দলীয় কার্যালয়ে, কখনো আবার রাস্তায় নেমে বিজেপির পতাকা হাতে একদল লোকজন তারা বিক্ষোভ দেখিয়েছেন সুভাষ সরকারের বিরুদ্ধে। যদিও এই লড়াইকে মোটেও চ্যালেঞ্জিং বলে মানতে নারাজ বিজেপি কর্মীরা। তারা যেটা বলছেন যে যারা এই ধরনের বিক্ষোভ দেখাচ্ছেন তারা আসলে বিজেপির কেউ নয়। বাঁকুড়া থেকে ক্যামেরায় বুধন কর্মকারের সঙ্গে হীরক মুখার্জি, TV9 বাংলা। দিল্লি হাইকোর্টে বড় ধাক্কা মহুয়ার। ক্যাশ ফর কোয়ারি মামলায় মহুয়ার আবেদন খারিজ। টাকা নিয়ে সংসদে প্রশ্ন করার অভিযোগ করেছিলেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে এবং আইনজীবী অনন্ত দেহাদ্রি। ওই দাবির বিরুদ্ধে দিল্লি হাইকোর্টে মামলা করেছিলেন মহুয়া।